নবীজির জন্মের সিমটমটা কেমন ছিল। তো নবীজির জন্মটা আমরা বেশি বলতে পারবো না নবীজির মা বেশি বলতে পারবে? আমার জন্মের বিষয় আমি বেশি বলতে পারবো না পাড়া প্রতিবেশী না মা? আমার বাচ্চাটা না আজ থেকে 40 বছর আগে ঘূর্ণিঝড় হইতেছে, আসরের সময় আকাশটা অন্ধকার, ওই সময় আমার ছেলেটা জন্মগ্রহণ করছে। অনেক মহিলা যখন একসাথে হয়, মুরব্বী মহিলারা কয় তোমার ছেলেটা এত মেধাবী হইল রে, কি খবর? কয় আমার ছেলেটা যেই দিন জন্মগ্রহণ করছে ওই দিন শুক্রবার ছিল। এরকম আলোচনা করে না? এগুলো মারা বলতে পারে কোন সময় কখন কোথায় জন্মগ্রহণ করছে। তো নবীজির মা নবীজির জন্মের ইতিহাস বলতেছে, বলবো দুই একটা লাইন। নবীজির মায়ের পেটে যখন নবীজি চলে এসছে, নবীজির মা ঘুমাইতেছে, স্বপ্নে জেগে অথবা ইলহামের মাধ্যমে কে যেন ডাক দেয়, কয় আমেনা তোমার পেটের ভিতরে একটা বাচ্চা আছে, এটি হলো শেষ নবী, শ্রেষ্ঠ নবী। তোমার পেটের মাঝে যে বাচ্চা তুমি কাউকে কিন্তু বলিও না, পেটের মধ্যে বাচ্চা কাউকে বলিও না। নবীর মা আমাদের মায়ের মতো? আইরে আমাদের মারা যে কি যে মা জ্বালা, বউয়ের বিচার ছেলের কাছে না দিলে এর ভাত হজম হয় না। নিজের মেয়ে হিসেবে মেনেও নিতে পারে না। অনেক মা আছে শুধু কার বিচার কাকে লাগানো যায় এরকম অবস্থা অধিকাংশ ফ্যামিলিতে। কিন্তু নবীদের মা তো মায়ে। নবীর মা প্রশ্ন করলেন, আজকে নয় না বললাম, কিন্তু 3 মাস পর আমার পেটটা তো আস্তে আস্তে বড় হবে, তখন কি হবে? মানুষ তো জানবেই আমি প্রেগনেন্ট, আবার তুমি বলতেছো কাউকে বলবো না। উপর থেকে ইলহাম আসতেছে, কয় চিন্তা করিও না ফাতেমা, চিন্তা করিও না, তোমার পেট কখনো বড় হবে না। সুবহানাল্লাহ। তোমার পেটের মধ্যে রহমাতাল লিল আলামিন, জগতের শ্রেষ্ঠ মানব, আখিরি জামানার পয়গম্বর, সর্বশেষ নবী, তোমার পেটের মধ্যে আমানতে রব্বুল আলামিন পাঠায় দিয়েছে, আমানত রেখে দিয়েছেন। এমন একটা নবীর মায়ের নাম, যেই নামটা বিশ্লেষণ করলে বোঝা যায় আমানত রাখনেওয়ালি। নবীর মায়ের নাম কি? আমেনা। কি নাম? পৃথিবীর জমিনে নবীর মায়ের নাম, পৃথিবীর জমিনে নবীর মায়ের নাম প্রথম নবীর মায়ের নামে রাখা হয়েছে, তার আগে কোনো মানুষ আমেনা নাম রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, হাবিব আপনার মায়ের নামটা ইনটেক করে আপনার নানার কাছে পৌঁছায়া দিয়েছি। আপনার মা যখন দুনিয়ার মধ্যে তাশরিফ নিয়ে আসছে, আমি ইলহাম করে দিয়েছি, ও ওয়াহাব জোহরি তোমার মেয়ের নাম রেখে দাও আমেনা। তার মানে আমি পৃথিবীর সব থেকে বড় সম্পদ আমি তোমার মেয়ের পেটে রাখবো, সেই জন্য তোমার মায়ের নাম আমেনা রেখে দাও। আমেনা আমানত রাখনে ওয়ালি আওরাত, আমানত রাখনে ওয়ালি আওরাত। যেই মায়ের পেটে রব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত সম্পদের বড় সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ আমেনার পেটে রাখছে। আর বলছে তুমি কাউকে বলবা না। আমেনা ডাক দেখো, আল্লাহ এ কে বলতেছ? আমার পেটটা আস্তে আস্তে বড় হতে লাগবে, তুমি বলতেছো কাউকে বলা যাবে না। ইলহাম দিয়ে ডাক দেয়া কয়, আমেনা বর্ণনা করতেছে, কয় 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস যায়, 6 মাস যায়, কিন্তু আমার পেট বড় হয় না। কিন্তু একটা ঘটনা আছে, যেদিন থেকে আমার ওই ইলহাম দেওয়া হয়েছে তোমার পেটের মধ্যে একটা বাচ্চা আছে, সর্বশ্রেষ্ঠ বাচ্চা, তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, কাউকে কিন্তু বলবা না। সেদিন থেকে রাতের মধ্যে আমি আর ঘরের মধ্যে বাতি জ্বালাই না। যখন অন্ধকার হয়ে যায় আমার ঘরটা কেন জানি আলোয় থেকে যায়। যখন রোদের মধ্যে যায় আমার মাথার উপরে এক ধরনের মেঘ ছায়া দিতে থাকে। আব্দুল্লাহর
পুত্র যাইতেছে, কে যেন ডাক দেয়া কয় আব্দুল্লাহর পুত্র যায়। ওরে মেঘ দিয়ে ছায়া দে। আমেনা ডাক দেয়া কয় আমার সন্তান জন্মগ্রহণ করবে ভাব, এখনো জন্মগ্রহণ করে নাই। কার ইতিহাস বলতেছি? কার ইতিহাস? নবীজির জন্মের ইতিহাস। কার ইতিহাস? কে বলতেছে? আমেনা বলতেছে। কে বলতেছে? আমেনা। নবীর কি হয় বলেন না, নবীর কি হয়? না অন্যজনের কথা বলতেছে। আমেনা ডাক দেখ কয় নবী দুনিয়া আসবে ভাব, কেন জানে আমারে কোনো কিছু ভালো লাগে না, সব সময় একা একা থাকতে ভালো লাগে। নবীর মা একা একা থাকতেন। নবীর মা কখনো, আগের যুগে টিউবওয়েল ছিল না, আগের জীবনে মোটর ছিল না। নবীর মা কূপ থেকে পানি তুলে নিয়ে আসতেন। সমস্ত মহিলা পানি আনতে যায়, আমেনা বলে আমিও পানি আনতে যাই, কিন্তু আমি যখন পানি তুলতে যাই বালতিটা নিচে দেব বাপ, এমনি সময় দেখি নিচের পানিগুলো আস্তে আস্তে কূপের কিনারায় চলে আসে। আমি কাউকে বলি নাই, ও আমার শ্বশুর, আমি কাউকে কিন্তু বলি নাই। এমনি এমনি অনেক মুআজিজা নবীর মা কিন্তু কাউকে বলে নাই। ওই যে আসমানি ওহী, তোমার পেটের মধ্যে অনেক বড় সম্পদ, তোমার পেটের মধ্যে অনেক দামি এক সম্পদ, কাউকে কিন্তু বলবা না। নবীর মা কাউকে বলে নাই। এমন এই মুহূর্তে নবীর জন্ম হবে বাপ, কখন জন্মগ্রহণ করবে, রাতে না দিনে? মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম হাদিসের মধ্যে ব্যাখ্যা করেন, রাত আল্লাহর কাছে বলে মালিক তোমার পয়গম্বরকে আমার মধ্যে পাঠায়া দিও, রাতের মধ্যে যেন হয়। দিন আল্লাহর কাছে বলে আল্লাহ দিনের মধ্যে যেন তোমার পয়গম্বর আমার কাছে আসে। দুইজনের দোয়া রব্বুল আলামিন কবুল করে নিয়ে 8 রবিউল আউয়াল, মতান্তরে 11 রবিউল আউয়াল, মতান্তরে 12 রবিউল আউয়াল, 20 এপ্রিল অথবা 22 এপ্রিল সোমবারের দিনে সুবে সাদেকের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ বিশ্ব নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সুবহানাল্লাহ। পাঠানোর পরে ক্ষান্ত হননি। আমার তেলাওয়াতকৃত আয়াত রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কি এক আজীব আয়াত, কি এক জবরদস্ত এক আয়াত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পক্ষান্তরে এক আয়াত রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ বলে বন্ধু আমি হইলাম রব্বুল আলামিন আর আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন। আপনি আমার কাছে যা চাবেন, আপনি আমার কাছে যা চাবেন, চাইতে দেরি আমি রব কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ। যা চাইছেন, যা চাইছেন। আসমানের মধ্যে চাঁদ আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ আসমানের চাঁদটাকে 2 ভাগ করে দাও। 2 ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না যে 2 ভাগ হয়ে গেছে। আমার রাসূল পা জমিন থেকে উপরে তুলছে তো আরশে আজিমে চলে গেছে। আমার রাসূল হাত কাটা একজন মানুষের হাতটা পুরা কেটে গেছে, বুখারীর বর্ণনা আসছে হাত কেটে গেছে। রাসূল নিজের থুতু দিয়ে বলছে আল্লাহ ভালো করে দাও, আগের থেকে আর অনেক গুণ বেশি ভালো হয়েছে। সুবহানাল্লাহ। যা চাইছে সব দিয়ে দিছে। আমেনা বলতেছে আমার ছেলে যেদিন জন্মগ্রহণ করছে আমার কিন্তু পেটের মধ্যে কোনো ব্যথা ছিল না, কোনো ব্যথা। আমাদের মারা কি তাই? ব্যথা হয় না? কেমন ব্যথা? আরে ব্যথা মানে ব্যথা শুরুই হয়নি, তার আগে মেডিকেলে যা ভর্তি। কি ব্যাপার, আপনি কেন মেডিকেলে এসেছেন? কয় ডেট দিছে 16 তারিখ। কয় তারিখ? আরে 16 তারিখ তো ডেটটা এখানে কি? আমার মার বাচ্চা হইল 8টা 9টা 10টা, আজ থেকে 20 বছর, আজ থেকে যার বয়স 30-40 এরকম যাদের বয়স তাদের মায়ের বাচ্চা হয় 5টা 7টা। একদিনও মেডিকেল যাওয়া লাগলো না, আয়রন ট্যাবলেট খাওয়া লাগলো না, হে খাওয়া লাগলো না, ও খাওয়া লাগলো না,
টেস্ট করা লাগলো না, এখন জামানা চলে আসলো বিভৎস্র এক কাহিনী। ইন্না লিল্লাহ, নিজের ইজ্জত আসার সব শেষ। কয় হুজুর, বৈজ্ঞানিকের যুগে আপনি এগুলো কোরআন হাদিস বলেন কেন? এগুলো কি শোভা পায়? শোভা পায় না। সূর্যের আলো নেন কেন আপনি? সূর্যের আলো নেন কেন? ওইটা বাদ দিয়ে দেন। সূর্যের আলোটা পছন্দ হয় আপনার, আর আল্লাহর কোরআনে বলছে তুমি ট্রিটমেন্ট নিও না, আমি রব্বুল আলামিন তোমার সন্তানের জিম্মাদারি নেব। এটা পছন্দ হয় না। অনেক মানুষ যখন এই আলোচনা করি আমি মাঝে মধ্যে, ওই হুজুর এখন কি সিজার না করলে চলে? আগের জামানায় কি চলতে পারে? না, আগের জামানায় সূর্য চলে, আগের জামানায় বাতাস চলে, আগের জামানায় পানি চলে, সব চলে আগের জামানায়। ওইখানে এগুলো ইহুদি নাসারাদের দালাল এক শ্রেণীর মানুষ আছে, তারা এগুলো মানুষদেরকে ফুসকিয়ে মেডিকেলে নিয়ে সিজার করায়। এটা মনে খারাপ লাগলেও কোনো কিছু করার নেই, বাস্তব কথা। দেখবেন আপনি কোনো টেস্ট মেশ কিচ্ছু করবেন না, আপনার সন্তান এমনিতে হয়ে যাবে। আগে হয় নাই, তাই আগে ভালো ভালো খাইছে। কত যুক্তি, শয়তানের যুক্তি, শয়তানের এত যুক্তি। আল্লাহ আল্লাহ। আমার মায়ের পেটের মধ্যে ব্যথা হয়, রাহমাতাল লিল আলামিনের মায়ের পেটের মধ্যে ব্যথা ছিল। আমেনা বলে আমার ঘুম ভাব রাত্রি 3টা অথবা 3:30 বাজে, এমনই মুহূর্তে আমার একদম ঘুম চলে আসছে। আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার সন্তান উম্মে আইমানের কোলে ঘুমায়। সুবহানাল্লাহ। আমার সন্তান, অনেকগুলো ব্যাখ্যা আছে, অনেক কথা আছে। আমেনা ডাক দিয়ে কয় সন্তান কার? কয় তোমার সন্তান। কয় আমার কোলে দাও। সন্তান আমেনা কোলে নিয়ে সাথে সাথে আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন মায়ের মুখের দিকে তাকায়, মায়ের চোখের দিকে তাকায়, মাকে বুঝাইতে চায়, মা মনে কষ্ট নিও না, বাবা নাই তো কি হয়েছে? আল্লাহ যেন জানাইতে চায়, রাহমাতাল লিল আলামিন তুমি তোমার মার সান্ত্বনা দাও। বাবা নাই, তোমার কান্না করবে তোমার মা, ওই কথা যেন ভুলায় যায়। রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের চোখে চোখ ধোয়ার সাথে সাথে বাবার কথা আমেনা ভুলে গিয়েছে। সুবহানাল্লাহ।